ইংলিশ গ্রামার শর্টকাট টিপস। এই শর্টকাট টিপস গুলো জানা না থাকলে চাকরির পরীক্ষায় অসুবিধা হয়। ডিটেলসে না, শর্টকাটে জানতে হয়, কেন পরীক্ষার সময় কম থাকে, এই জন্য ওগুলো দরকার। 1 নম্বর টিপস, দেন। দেন মানে থেকে, দেন নয়, THAN এর আগে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায়। এই সমস্ত গুড, ব্যাড, টল, এগুলো স্মল, এগুলোকে অ্যাডজেক্টিভ বলে। কম্পারেটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ ডিগ্রি মানে ডিগ্রি 3 রকম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেরকম টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। তো স্মল আর যেরকম বিগ, বিগার, বিগেস্ট, এইরকম। তো এই যে এখানে রিতা সাবজেক্ট, ইজ, তারপরে এই যে তিনটে দেওয়া আছে, শর্ট, তারপরে শর্টার, শর্টেস্ট। তো কি দেন, দেনের আগে, এই যে দেন, দেনের আগে অ্যাডজেক্টিভ শব্দের কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি হবে। তবে কোনটি উত্তর হবে? এই যে শর্টার, এই শর্টারটি ঠিক হবে। শর্টার মানে বেটে। দেন গীতা, তারপরে চন্দ্রিমা ওয়াজ মোর বিউটিফুল না মোস্ট বিউটিফুল না বিউটিফুল দেন শিউলি। তো দেনের আগে কম্পারেটিভ ডিগ্রি হবে। তো এটি কম্পারেটিভ ডিগ্রি কোনটি? বিউটিফুল না মোস্ট বিউটিফুল না মোর বিউটিফুল? তো হবে মোর বিউটিফুল। মোর বিউটিফুল হলো কম্পারেটিভ, মোর বিউটিফুল। তারপরে 2 নম্বর টিপস, পোর, পোর মানে গরিব, পোর মানে হলো গরিব, এবং রিচ মানে হলো ধনী। এর আগে দি লাগালে পোর এবং রিচ প্লুরাল হয়ে যায়। প্লুরাল মানে বহু বচন হয়ে যায়, এস লাগাতে হয় না। যেমন দ্য পোর, এই যে ইজ হবে না আর হবে? ইজ না আর? হ্যাপি। তো ওই যে যেহেতু দি পোর হয়ে গেল প্লুরাল, এটি প্লুরাল, তাই বহু বচন, তাই তাই হবে আর। এই যে আর, আর হ্যাপি, আর হবে। তারপরে দ্য রিচ, রিচ এটিও হয়ে গেল প্লুরাল, ওই জন্য ইজ হবে না আর হবে? প্লুরালের পরে ভার্ব প্লুরাল হবে, প্লুরাল, এই যে আর হবে, আর আনহ্যাপি মানে ধনীরা অসুখী। তারপরে 3 নম্বর টিপস, বিফোর, বিফোর মানে কি? আগে বা পূর্বে। এর আগে সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এবং বিফোর এর পরে সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। যেমন এই যে দ্য পেশেন্ট, পেশেন্ট হ্যাড ডাইড, এই যে হ্যাড ডাইডটা হলো পাস্ট পারফেক্ট। কেন? এই যে বিফোর, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট। এই যে কেম, কেম মানে ডাক্তার আসার পূর্বে, আসার পূর্বে রোগীটি মারা গেছিল, মারা গেল। ডাক্তার আসার পূর্বে আগে রোগী মরলো, তারপরে ডাক্তার এলো। তারপরে আফটার, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরে পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, পাস্ট। তারপরে যেমন দা এক্সাম্পল যদি ধরো, দা ডক্টর কেম, কেম আফটার, after the patient had died, had died। তো এই যে দেখো, এই যে আফটার, আফটার আগে যে পাস্ট ইনডিফিনিট কেম, কেম হলো পাস্ট ইনডিফিনিট, এবং পরে এই যে হ্যাড, হ্যাড ডাইড। তো এটি একটি শর্টকাট, আরো ফর্মুলা রয়েছে, মনে রাখবে। বিফোর, বিফোর, আফটার, আফটার, বিফোর, বিফোর, আফটার, আফটার। বিফোর, বিফোর মানে বিফোরের আগে কাজটি যেটি বিফোর হয় বিফোর, আর আফটার, আফটার হয় এটি আফটার। তাই সূত্র হলো বিফোর, বিফোর, আফটার, আফটার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আরো এই মতো ভিডিওগুলো পেতেই থাকবে পরপর। ধন্যবাদ।